আমরা সকলেই জানি অনেকদিন যাবত ইসলামী কোন মাহফিল, কোন কনফারেন্স হয়নি। এমনও হয়েছে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এমনও হয়েছে মাহফিলের সব কিছু প্যান্ডেল হয়েছে, সব কিছু হয়েছে, সকালে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিব, মাহফিলের চতুর্দিকে প্যান্ডেলের চতুর্দিকে পুলিশ এমন ভাবে রাও করে রাখছে, আসলে দিকে ঘোরানো। আপনারা শুনেন নাই? জুলুম যদি করে, জুলুমের যে পতন হয় কুরআন এবং হাদিস থেকে পড়া জানছি, বাস্তবে কোনদিন দেখি নাই, কিন্তু এই বছর 5 তারিখে আল্লাহ দেখাইছে। আল্লাহ বলেন ওয়ালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ইয়াতাসাআলুন। জুলুমকারীদেরকে আল্লাহ পরকালে সহযোগিতা, পরকালে তো নাই, দুনিয়াতে আসেনি, খাওয়ানোর টাইমটাও দিছে না, যাও তাড়াতাড়ি বাঁচো, জীবন বাঁচো। কথা বুঝেন নাই? বাক্সে রিহাই ওর টাইম পেয়েছে, এই যে বাঁচতে হয়েছে। জুলুম যারা করবে, জুলুমের পতন অবশ্যই অবশ্যই হবে। একমত? শেষ করে দেবো। এর জন্য আসল এটা ইসলামী দেশ, ইসলাম বিধান যেইভাবে ইসলামের বিধান চলবে, ইসলামের পক্ষে যেই নেতাই হোক না কেন, ইসলামের পক্ষে যদি থাকে আমরা ওই নেতার অনুসরণ করতে রাজি আছি। ইসলামের বিরুদ্ধে যদি আমার বাপের বড় এমন বাপের তালাক দিতে রাজি। আর ইসলাম মানছে, জিয়াল খাচ্ছে, তাই জিয়াল করেন। আমাদের সামনে একজন নেতা আছে, আমাদের ওলামায়ে কেরামও জিয়াল খাবেন, আসবে কিনা? কিন্তু জিয়াল খাতে গিয়েছিলা সম্মান আল্লাহ বাড়াই দিছে। বাপটা তার জন্য করছে, বাপটা জায়গার জন্য জিয়াল খাবে, আল্লাহ সম্মান বাড়াই দেন। এমন দেখেন ইউসুফ আলাইহিস সালাম উনিও জিয়াল খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম যখন জিয়াল খাচ্ছে তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছি ইউসুফ আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, এখানে তো সুর পাট্টারের জায়গা, জেলখানা তো ভালো মানুষের জায়গা না, এর খারাপ লোক যারা আছে দেখবেন ভালো মানুষও এর জীবনে খুন করে নাই, কিন্তু জীবনে কোনোদিন অন্যায় করে নাই, তার মিথ্যা মামলা দিয়া অন্যায় সাজা দিয়া তার নিয়ে জেলে বন্দী করছে। জানেন ওই খারাপ করে জায়গা তুমি হওয়া হয়েছে দিলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গার মধ্যে আপনি জেলখানার মধ্যে আছেন, ওই জেলখানার অপবিত্র রয় নাই, মহান আল্লাহ জেলখানারে আল্লাহ পবিত্র বানায় দিয়েছে। আমাদের ইমাম বাবা হানিফা রাহমাতুল্লাহ আলামিহি উনাকে যখন জেলখানার মধ্যে বন্দী করে রেখেছেন, আমার আল্লাহর নবীর একজন সাহাবী জেলখানার মধ্যে নিলেন, এমন ভাবে নির্যাতন করা শুরু করেছে, খাওয়ান দেয় না। 15 দিন পরে তার সামনে নিয়ে আসে,
কিসের গোস্ত? শুকরের গোস্ত দিছে কোথাও। জীবন বাঁচাইতে কিন্তু হারাম খাওয়া মুড়াই আছে, আসেনি? আছে। জীবনটা বাঁচানো বের করে দেবেন, জীবন বাঁচানো সবার দিলাম। মহিলা, সুন্দর মহিলা উলঙ্গ গড়াইয়া তার সামনে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী শুকরের গোস্ত খানা। বাদশা বলেন, হে সাহাবী, তুমি শুকরের গোস্ত খাও না কেন? ইসলামের তো বিধান পেট বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য শুকরের গোস্ত খাওয়ানো জায়েজ আছে, তুমি খাও নাই কেন? নবীর সাহাবী জবাব দিয়েছে, আমি খাবো না, খাওয়ানো যদি জায়েজ আছে, কিন্তু আমি বাতিলের কাছে মাথা নত করব। আমি যদি আজকে যদি শুকরের গোস্ত খাই, আমার জীবন বেঁচে যাবে। আমি ইসলামের জন্য, আমি দেশের জন্য আমার জীবন যদি দিয়ে দেয়, একবার দুইবার না, আল্লাহ যদি আমার 100 বার চিন্তা করে, আবার 100 বার মরণ করে, 100 বার মরতে পারি, কিন্তু কোনো বাতিলের সঙ্গে মাথা নত করতে পারি না। আমরা তো সুবিধা জিন্দাবাদ, সুবিধা দেখলে আছি, অসুবিধা দেখলাম আমি নাই। যাই হোক, আমার যে আলোচনা হলো, 1 নম্বর আলোচনা আমি করেছিলাম গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে, মনে আসেনি? 2 নম্বর মুমিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা করে রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো গায়েবের প্রতি তোমরা ঈমান আনবা, 2 নম্বর হলো নামাজ পড়বা। নামাজ যারা আদায় করবে আর যারা করলো না, তুমি হাত দিয়ে তাবাদে ও নামাজ না পড়লে কি আমার ঈমানটা শক্ত? ঠিক না? নামাজ পড়লে আল্লাহ যারা নামাজ পড়বে সেও ঈমান পাবে। তখন যদি আমি বলি তো নামাজ না পড়লে কি আমার ঈমান শক্ত আছে, তাহলে বললাম না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা? এই জন্য আসুন 2 নম্বর হলো নামাজের ব্যাখ্যা যদি অনেক সময় দরকার, যেমন না রাখলাম। 2 নম্বর হলো নামাজ আদায় করতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যা নাযিল করেছি এর প্রতি বিশ্বাস করতে হবে এবং পরকালের প্রতি বিশ্বাস। তখন রাখবনি মরণের পরে আরেকটা জিন্দেগি আসেনি? নাই? আমরা কবরের মধ্যে যখন রাখি, রাখি কিনা? কি করি? মিন খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার যে মাটির থেকে বানানো হয়েছে, এই মাটির মধ্যে রাখবো, আবার ওই মাটির থেকে ওই গুলি। আল্লাহর নবী বলেন, যার নবী যেই জায়গার মাটি দিয়ে বানানো হয়েছে ওই জায়গার মধ্যেই তার দাফন হবে। দেখেন, মানুষ বানানোর পরে যখন নাভিটা বানানো হয়, আল্লাহ বলেন ওই জায়গার মাটি তার 1 চিমটি মাটি তার নাভিটার মধ্যে লাগায়া দাও। নাভির মধ্যে যখন লাগায়া দেওয়া হয়েছে ওই জায়গার মধ্যে দাফন করা হবে। যার নাভি যেই জায়গাতে বানানো হয়েছে এই জায়গার মধ্যে দাফন করা হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহর নবীর সাহাবী নামাজরত অবস্থায় তার এইভাবে বললাম দিয়ে আঘাত করেছে, পেট দিয়া পিছন দিয়া যখন আঘাত করেছে সামনের দিকে বাহির হয়েছে এবং এই জায়গা দিয়া যত ওষুধ খাওয়ানো হয় তখন ওষুধগুলো বাহির হয়ে যায়।
আল্লাহর নবী সাহাবী নামাজ বন্ধ করো না, নামাজ আদায় করো। নামাজ শেষ করার পরে সবচেয়ে মদিনার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার, ওনাকে দিয়ে চিকিৎসা করা হয়েছে। ওষুধ মুখ দিয়ে যখন দেওয়া হয় পেট দিয়া বাহির হয়ে যায়। এখন ডাক্তার বলে না, সাহাবীরা আর ওষুধ আমাকে দিতে হবে না, আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবো, আমি আর বাঁচবো না। এমনি তার সন্তানকে পাঠাইলেন, আব্দুল্লাহ যাও আয়েশার কাছে যাও, আয়েশার কাছে গিয়া বলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফটা এখানে একটু টাকা আছে খালি, ওই টাকাটা আমাকে দেওয়ার জন্য আমার বড় আকাঙ্ক্ষা, আল্লাহর নবীর কাছে একটু শুইমু। কার কাছে শুইবো? আল্লাহ নবীর কাছে। আমরা যখন সংবাদ পাঠাইলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আম্মা জান, আমার আব্বার আকাঙ্ক্ষা আপনি জায়গাটা যদি আপনি জায়গাটা একটু দিতেন, আমার আব্বাকে এই জায়গার মধ্যে দাফন করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আমি এই জায়গাটা দিতে পারবো না, আব্দুল্লাহ তামাম পৃথিবী আমি দিতে পারি, কিন্তু ওই জায়গাটা আমি দিতে পারবো না, ওই জায়গাটা আমার জন্য আমি রেখে দিয়েছি, আমি ওই জায়গার মধ্যে শুইব। আব্দুল্লাহ চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সাহাবীরা যাও আমার সন্তানকে ফিরে নিয়ে আসো। আর আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়া আমার পক্ষ থেকে মাফ চাও। বলে কেন মাফ চাইতাম? মাফ চাও কেন? আমি রাষ্ট্রপ্রধান আছি, আমি এখন আমি রাষ্ট্রপ্রধান আছি, আমি এখন যদি ওই জায়গাটা আমি দখল করি, আমার তো রূপ এসে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে যদি আমাকে জিজ্ঞাসা করে, এ আব্দুল উমর, তুমি তো ওই জায়গাটা আরেকজনের জায়গাটা দখল করছো, তোমার রূপ এসে গেছে, কাল হাসরের মাঠে কি জবাব দেবা? এই জন্য আমার পক্ষ থেকে তার কাছে গিয়ে মাপ চাও। আর আমরা যদি ক্ষমতার মধ্যে বসি, গরিব দুঃখীর মাল গায়া সাফ, তাই না? তাই না? মেম্বার হয়েছে, দিলীপের কান আছে, দেখে দেখে তারা মাল খায়া সব সাফ। যাই হোক, এই দিকে যাবো না। এই মুহূর্তে আল্লাহ নবীর সাহাবী যখন সংবাদ পাঠাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সাহাবীরা যাও আমার জায়গাটা আমি দিয়ে দিলাম, আমি আমার উমরের জায়গাটা দিয়ে দিলাম। বলে কেন দিয়ে দিয়েছি? কাল হাসরের মাঠে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি যদি আমাকে বলে, আয়েশা রে তুমি তো উম্মতের মা ছিলে, মার কাছে সন্তান যখন একটা জিনিস আবদার করে না দিয়া পারেনি, আরে মার কাছে আবদার করে যে তুমি সন্তান রেখে কেউ নাই, মা হয়ে সন্তানকে ফিরিয়ে দিয়েছো। আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আমার পক্ষ থেকে জায়গাটা আমি উপরের জায়গাটা ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী তখন আব্দুল্লাহ আবার ফিরে আইলেন, গিয়া বলেন, যাও জায়গাটা আমি তোমারে দিয়ে দিলাম। ওই জায়গার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা করে শোয়া দিলেন। আল্লাহর নবী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী এক জায়গার মাটি দিয়া বানানো হয়েছে, এই জন্য এক জায়গার মধ্যে দাফন করা হয়েছে। আর যখন উঠবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহ নিয়ে বসা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহ নিয়ে বসা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে গিয়া ইসরাফিলের সাথে সাক্ষাৎ। ওই ইসরাফিল এত বড় হবে, আল্লাহর নবী বলেন, এত বড় যুবক আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এত বড় সিংহ আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, সমস্ত উম্মতের নাম সিংহের মধ্যে লেখা। লাইকে বোর্ড করে সুবহানাল্লাহ বলেন। সিংহের কত বড়, আমরা গোড়াইদের মতন এত বড় সিংহারা দেই বলা সালাই বলি কাটা আমার সেইটার ছিল না। ইসরাফিল আলাইহিস সালাম
সিংহা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। সালামের জবাব দিব, বড় কথা বেটা, করে হই না বলে আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, না বেটা বলে না, আবার সালাম দিয়েছে। তিনবার সালাম দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে ইসরাফিল রে, আমি কিন্তু এই জায়গার মধ্যে আসি নাই, মহান আল্লাহ আমাকে দাওয়াত দিয়া এনেছে। কোন দাওয়াত দিয়ে আনলে? সম্মান করে না তুমি? আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, ইসরাফিল আমাকে দাওয়াত দিয়ে এনে মহান আল্লাহ তোমাকে এই কথা বলবে না ইসরাফিল রে, সিংহাই ফু দিয়ে ধ্বংস করে দে, এই কথা বলবে না, তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা সরাইয়া ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম, আমি আপনার প্রথম সালাম শুনেছি, আমাকে মাফ করে দিবেন, আমি কেন জবাব দেই নাই জানেননি? আমি যদি আপনার সালামের জবাব দেই, আর যদি আল্লাহ এই মুহূর্তে আমাকে বলে ইসরাফিল রে সিংহাই ফু দিতে, যদি আমি সিংহার মধ্যে ফু দিতে দেরি হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহর হুকুম পালন করতে আমার দেরি হয়ে যাবে, এই ভয়ে আমি সিংহা লড়াই নাই। আমরা তো আল্লাহর হুকুম পালন করিনি। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফু দেওয়া হবে, আল্লাহর নবী বলেন এমন ভাবে উঠবে, একজন দুইজন না, কবর থেকে একটা হয়ে আমরা যেভাবে আলু উঠাই, আলু টেস্ট করছেননি না? আলু যখন লাগাইছে, খুব সুন্দর গাছ হচ্ছে, তার উপরে কিছু পরে গাছটা শুকাই গেছে, শুকাইলে তো মালিকের পোশাক দেবে, এত কষ্ট করে আলু করলাম, কিন্তু গাছ সব মরে গেছে। নাই কথা তোলার সময় হয়েছে, সময় হয়েছে, যখন তোলার সময় হয়ে যায় এমনি গাছে ধরে টান দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, যে মালিক যখন টান দেয় একটা গাছের থেকে একটা দুইটা না অনেকগুলা আলু এইভাবে উঠে, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন যখন ইসরাফিল সিংহের মধ্যে ফু দিবে, একজন দুইজন না, একটা কবর থেকে 40 জন পর্যন্ত কবর থেকে উঠবে। এই জন্য আসুন ওই যে 2 নম্বরটা রাখলাম, আল্লাহ বলেন মা বাযাতনাহুম ইউনফিকু, মুমিনের গুণ আল্লাহ আমার দেওয়ার দিবে, আমার রাস্তা কার না, আমার হাতের কামাই, হাতে গুণ না, মেহনতের কারণে যদি রিজি গাইতো, আপনার মাদকের বাজারে গাড়ির মধ্যে মাল টানিয়ে, আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বাসা হচ্ছে আপনার বাসা খুলে কি বলে বাস ছেড়ে দিল, আর কয়েক মিনিট শুনবেন, হে সব থেকে বড় ধনী হওয়ার কথা কিনা, 50 কেজি মাথা তুলে ওরা কষ্ট কম করে বড় ধনী হওয়ার কথা কিনা, কিন্তু হে বড় ধনী হইতে পারে, তাহলে বোঝা গেল কষ্টের মাধ্যমে ধনী সম্পদ আসে। সম্পদ দেওয়ার মালিক, নেওয়ার মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা নিশ্চয় ইস্তারা কিনছি, খরিদ করছি, খরিদ করছে কি وأموالهم بأن لهم الجنة
আরো আসতে বল। যারা উঠতেছেন বোঝা গেল হামেশা করছে না। আল্লাহ মা পিলাই মা পিলাই আরে ভাই আমরা গ্যারেজ করি আল্লাহ এতটুকু খাওয়াই দিছে, খাওয়াই আমি, পড়াই আমি, করে ইজ্জত আমি দেই, সম্মান আমি দেই, সম্মানের চেয়ার বয়াকে না আল্লাহ। ওই এইভাবে আমি বুয়াই, এইভাবে তোর সম্মান করি, এরপর আমার সাথে না বলবি এই এইগুলা পুরা আলোচনা করবো মানে স্মৃতি প্রধান পদ্ধতি এই সুন্দর সঙ্গীত অনেক শুনছেন। দেখেন এমনও আছে আপনার এমন আছে আপনার আছে হ্যাঁ নেতা আইছে নেতা আইছে নেতা দিছে আর বাসন না এমন নেতা নেতা না নেতা আমি এবং আমি হেলে করছি এটা ভালো করলে ফল তো ভালো পাইবে, খারাপ করলে খারাপ পাইবে কিনা। আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হলাম, অন্তর থেকে দোয়া আসে। আর দেখেন যদি দোয়া অন্তর কি যায় প্রয়োজন আমরা করলে দোয়া করেন আল্লাহ এর নামে দেওয়া যায় কিন্তু হইতে পারে না, কিন্তু মনের থেকে যদি করেন হইবে না কবুল হবে, অনেক থেকে দোয়া করবে দোয়া কবুল হবে, অন্তর থেকে দোয়া করবে ইনশাআল্লাহ। আমার ভাই হ্যাঁ আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বনাই উত্তরপাড়া জামে মসজিদ উন্নতিকল্পে ইসলামের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শাহাদাত বরণ করতে ওসব যখন মেরাজ করে আয়াতের ওয়াজ করতে এক মহিলা নাকের ফুল দিয়ে লাগছে, হুজুর আমার কাছে টাকা নাই, আমি নাকের ফুল দিয়ে দিলাম, মা প্রভুর কাছ থেকে এক ফুল আইলো না। হ্যাঁ মকলুবারি ছেলে মকলুকার ছেলে আল্লাহ মাসুম মিয়া আল্লাহ পাঁচ শুকর আল্লাহ কিন্তু কবুল করে মঞ্জুর করে দাও। আল্লাহ তুমি পড়াশোনার মধ্যে পৌঁছে দাও, আল্লাহ জিন্নার মধ্যে সবাই মাফ করে দাও, আল্লাহ জানের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও, আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ইকবাল মিয়া বোনাই 30,000 টাকা, ইকবাল মিয়া 2,000 টাকা, আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও, আল্লাহ তাআলা কবুলের মধ্যে পৌঁছে দাও, আল্লাহ তাআলা মধ্যে সবাই মাফ করে দাও, আল্লাহ তাআলা মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও, আল্লাহ আসমান জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারায়ে তাকবীর, দিন ইসলাম প্রভু। আয় আল্লাহ ছেলে সৌরভ মিয়া প্রবাসে থেকে 5,000 টাকা নগদ, আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও, আল্লাহ তাআলা গবেষণার মদিনা পৌঁছে দাও, আল্লাহ আল্লাহ জিন্দা মধ্যে সবাই মুখ করে দাও, আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও, আল্লাহ তাআলা গবেষণার মদিনা পৌঁছে দাও, আল্লাহ সৌরভের রব্বান নামে আপন করে দাও, আল্লাহ তোমায় মদিনা বরকত দিয়ে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ডাক্তার সাহেব ভাই পাঁচ ভ্যাকসিনের উনার মা বাবার নামে মা আছে, বাবা নাই প্রভু আল্লাহ তুমি তার আব্বার কবর ধরে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তার মনে খায়াত দান করে দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করে দাও, আল্লাহ আসমানে জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।
জজ মিয়া ভাই 500 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ তুমি মত সবাই মাফ করে দাও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন Allah Allah biaya ni hayat dan berdoa. Ay Allah, nana mungkin malah minta Allah berkat dia tahu. Ay Allah, kita kubra radhiyallahu taala har sabda jannat nasib berdoa. Ay Allah, Makkah Madinah ziyarat Quran mungkin dia tahu. Amin amin ya rabbal alamin. Ay kenalai dia. Narai takbir. Allahu akbar. Din Islam. Zindabad. Prabhu আমাদের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ 40,000 টাকা আল্লাহ নামকে কবুল করে মঞ্জুর করে নাও আব্দুল হালিম ভাই আল্লাহ আব্দুল হালিম ভাই আমাদের মাহফিলের সভাপতি সাহেব 40,000 টাকা আল্লাহ নামকে কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তুমি খবর শোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ সুন্নাহটা সবাই মাফ করে দাও আল্লাহ তার বাবা দুনিয়া চালাই আল্লাহ বাবার কবর ধরে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ অনেক খায়াত দান করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্যের জিম্মাতে আল্লাহ তুমি খায়ের বরকত দান করে দাও আয় আল্লাহ অসুস্থ মানুষ আল্লাহ তুমি তাদের পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহু আকবার সেন্টার রাসেল ভাই 500 টাকা নারায়ে তাকবীর প্রভু রাসেল ভাই আল্লাহ কালমা আবাবার নামে 500 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা কবুল সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ তাআলা সবাই মাফ করে দাও আল্লাহ তাআলা মুজমালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ প্রভু আয় আল্লাহ কায়ুম ভাই আয় আল্লাহ 40,000 টাকা এই লেখেন কায়ুম ভাই আলিম ভাই আয় আল্লাহ 40,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা কবর শোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ সুন্নাহটা সবাই মাফ করে দাও আল্লাহ তাআলা মুজমালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ আসমানি জমিনি আল্লাহ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করে দাও আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন শাকিল মিয়া ভাই আল্লাহু আকবার আলিম করে পাইনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ প্রভু আয় আল্লাহ শাকিল মিয়া আয় আল্লাহ আমি দেইনের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আয় আল্লাহ 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তুমি কবুল শোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ জিন্নাতে সবাই মাফ করে দাও আয় আল্লাহ আমার সকল বাবা সকল নিরন্ত করে কবর আছে আল্লাহ প্রত্যেকের কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন শ্যামল ভাই আমি দিয়াইনের যুগ্ম সাধারণ সম্পাদক 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তুমি কবুল শোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ জিন্নাতে সবাই মাফ করে দাও আল্লাহ তুমি তোমাদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বলে দাও আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন সভাপতি স্বেচ্ছাসেবক
এস এম সুহেল 3000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ঘোষণার মধ্যে পৌঁছে দাও আল্লাহ জীবনের মধ্যে সবাই নামক করে দাও আল্লাহ তাআলা মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত ফরমাও আল্লাহ মক্কা মক্কা নগর মালিক বানায় দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ 2000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তুমি ঘোষণার মধ্যে পৌঁছে দাও আল্লাহ তুমি মধ্যে সবাই নামক করে দাও আল্লাহ তুমি মধ্যে বলের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আসমানি জমিনি আল্লাহ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন শাহিদ ভাই সভাপতি প্রার্থী আল্লাহ 2000 টাকা আমি গাইলাম ছাত্র দল সভাপতি প্রার্থী আল্লাহ তুমি বাইরে নাক আশা আল্লাহ পুরা করে দাও আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো আল্লাহ তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার সন্তান বাবার সন্তান আল্লাহ সবাই মাফ করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন ভাই উত্তরটা এই 20 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান হিসেবে আদি গোলবাই কামদাল 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ঘোষণার মদিনা পৌঁছে দাও আল্লাহ তাআলা মধ্যে সবাই মুক্ত করে দাও আল্লাহ তাআলা মধ্যে বরকত দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন শরীফ ভাই কান্দা ভাই 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ঘোষণার মদিনা পৌঁছে দাও আল্লাহ তাআলা মধ্যে সবাই মুক্ত করে দাও আল্লাহ তাআলা মধ্যে বরকত দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ডিএসএসএ সুহেল মিয়া রুবেল মিয়া আল্লাহ শুরু করে 5000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ঘোষণার মধ্যে পৌঁছে দাও আল্লাহ তুমি মধ্যে সবাই মুক্ত করে দাও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মধ্যে তৌফিক দিয়ে দাও আল্লাহ আবু বকরের সাথে আল্লাহ জান্নাত নসিব করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন বেদিয়া মধ্যে আল্লাহ আম্বিয়া সবর বাংলা সভাপতি আল্লাহ 3000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ঘোষণার মধ্যে পৌঁছে দাও আল্লাহ জিন্নার মধ্যে সবাই মুক্ত করে দাও আল্লাহ তাআলা মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আসমানি জমিনি বল মুসিবত থেকে আল্লাহ হেফাজত ফরমাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহু আকবার আল্লাহ নাইম ভাই আল্লাহ নাইম ভাই 5000 টাকা সকলে বলে মারহাবা মারহাবা আল্লাহ নাইমুল ইসলাম নাইম ভাই আল্লাহ 5000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ঘোষণার মধ্যে পৌঁছে দাও আল্লাহ জিন্নার মধ্যে সবাই মুক্ত করে দাও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ ওদের কুসিলা করে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন কাজল মেম্বার গুনাই 2000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ঘোষণার মদিনা পৌঁছে দাও আল্লাহ জিন্নার মধ্যে সবাই মাফ করে দাও আল্লাহ তাআলা মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আলিম ভাই শাহিন মিয়া ভাই আল্লাহ প্রবাসী নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ 20000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা ঘোষণার মদিনা পৌঁছে দাও আল্লাহ তাআলা মধ্যে সবাই মুক্ত করে দাও আল্লাহ তাআলা মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত ফরমাও হে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো আল্লাহ তৌফিক দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন এই আমরা কেউ করি না এখন আমরা শেষ কেউ এই বসেন আজকে অনেক দূর থেকে আসছে আচ্ছা এখন আর লম্বা করবো না আপনারা যারা দেওয়ার চাহেন উনি আজকের যে প্রধান বক্তা অনেক দূরের থেকে আসছে
আসছেন, অনেক কষ্ট করে আসছেন, আমরা কেউ না উঠি। এখন আপনাদের সামনে উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা সবাই ধৈর্য সহকারে বসি। এখনো যারা বাহিরে চলে আসি, আমরা মেহেরবানি করে আমরা চলে আসি। আর যারা দিবেন ইনশাআল্লাহ ওনার কাছে দিবেন, উনি মুসাফির মানুষ, দোয়া করবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মধ্যে আমল করতে সহিত লম্বা ওয়াজ করলেন, আমলও করতে পারলেন না, সংক্ষিপ্ত একটু ওয়াজ করেন। আল্লাহ রাসূল বলেন, ঈমান আনবা এবং ঈমানের সাথে ইস্তেকামত পাইবা। ঈমান ছাড়বে না, মরণ হইতে পারে, ফাঁসির কাছে ঝুঁকতে পারো, কিন্তু ঈমান ছাড়বে না। যদি এটা মান্না চলতে পারো, মরতে দেরি, জান্নাত পাইতে। কেউ মাহফিল শেষ হয়ে গেছে গা, পুরা শুরু হয়েছে। আল্লাহ বলেন, আমাদের মেহমান অনেক দূর থেকে আসছে, ইনশাআল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছে। অল্প সময়ের ভিত্তি, বেশি না, অল্প সময় ইনশাআল্লাহ আমাদের মেহমান চলে আসবে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনছি। জান্নাত দরকার আছে না নাই? জান্নাতের দাম কত? যার কাছে আছে, যার কাছে আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর উপর মসজিদ বানাইলো, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাইবো। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু নবীজি, আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আমি কি একটা মসজিদ বানাইতে পারবো না? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তুমি যদি একটা ইট যদি মসজিদে দাও, তোমার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাইবে। একজন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু ওয়া মিম্মা তুহিব্বুন। আল্লাহর নবীর মেয়ে দুনিয়া জিন্নাহ গরিব, কেমন গরিব ছিলেন, মদিনা গরিব ছিলেন, কেমন গরিব ছিলেন দেখেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মার কাছে গিয়ে বলেন, মা গো, ও মা, আজকে এক সপ্তাহ হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই, ও মা, পেটের খিদা আর সহ্য করতে পারে না, একটু খাবার দাও। আল্লাহু আকবার। এই অবস্থা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুর ছিল ঘরের মধ্যে, একটা খেজুর দিয়ে দিলেন, নবী খেজুরটা দিলাম। চলে গেলেন, আবার ফিরে আসলেন, পেটের খিদা সহ্য হয় না, ও মা, আমি মনে হয় আর বাঁচবো না, এই মুহূর্তে দুনিয়াতে বিদায় হয়ে চলে যাবো। এমনি বলে, বাবারে, ঘরে তো কোনো খাবার নাই, একটা খেজুরি ছিল, তাও দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা চলে যাও। আবার ঘুরতে দিয়ে আসলেন, আসার পরে আবার বলেন,